Okay, everybody, my dear brothers and sisters, welcome to your English class. In the last midterm examination, you have appeared the examination, but it's a matter of regret that you cannot do according to your merit. Because I don't know why you cannot answer all the questions. Only minimum the pass marks you have been able to acquire. Some of you though scored very well, but I hope that everybody will do well, because I give a suggestion to you, and according to the suggestion, the question was set. So my hope was great. But really, whenever I go through your khata, I cannot be satisfied. এই হচ্ছে অবস্থা যে আসলে পরীক্ষা দিয়েও অনেকে জানি না কি জন্য হয়তো পরীক্ষা শেষে আসা হচ্ছে আমরা জানি 11টা করতে আমরা আজকে 15 মিনিট 10টা থেকে শুরু হইছে আর শেষ হচ্ছে কয়টা? 11টা না 11টা 15 মিনিট 30 মিনিট 1 ঘন্টার মতো 15 মিনিট আমরা 10 মানে যেখানে 20 সেখানে 15 পাস করা। Okay, it's a rehearsal for your final examination, first semester examination. It's a rehearsal practice, and also this mark will be added in your final examination. No matter, you will consider the matter. আমাদের সময় দিলাম না সময় পাওয়া না পাওয়ার কারণে দিতে হবে You will consider the matter. No problem. এটা একটা রিহার্সাল। আশা করা যায় যে আগামী ফাইনাল পরীক্ষায় তোমরা অংশগ্রহণের পূর্বে কীভাবে কোশ্চেনটা হয় সেটা সবার বোধগম্য হয়েছে, এবং এইভাবেই প্রশ্নটা হবে। এর সাথে কিছু অ্যাড হবে, যেমন গত ক্লাসে in the last class I have also shown you fill in the gaps, শূন্যস্থান, যে শূন্যস্থানও আসবে পরীক্ষায়, সেটা সম্পর্কেও কিছু আমরা আইডিয়া নিয়েছি ক্লাসে জানছিলেন। কয়টা শূন্যস্থান দেওয়া হয়েছিল? 5টা। হ্যাভ ইউ টেক প্রিপারেশন? এগুলো কি 5টা কি বলা হয়েছে সবার? অনলি ওটা এই একটা বলেছি আমি এইভাবেই পড়তে হবে আর কি, সবগুলো পড়তে হবে, একটা পড়লে তো হবে না, সবগুলো পড়তে হবে। Yeah, only 15 or 20 marks in the midterm examination, but in the final examination you will get 30 marks. 30 marks পরীক্ষা হবে, কিন্তু আমাদের প্রশ্নটা আরো বড় হবে, আরো বেশি বেশি প্রশ্ন হবে, এই জন্য আমাদেরকে আরো বেশি পড়াশোনা করতে হবে। ওইখানে শূন্যস্থান বাদে কি আরো কোনো অ্যাড হবে? হ্যাঁ, যেটা অ্যাড হবে আমি সেগুলো আর কি অ্যাড করার চেষ্টা করবো, জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। মেবি খুব একটা বেশি অ্যাড হবে না। শূন্যস্থান বাদে কোশ্চেন তো আছে, কোশ্চেন তো দেখাই দিচ্ছে, কোশ্চেন আসবে, শূন্যস্থান আসবে, সেগুলো দেখে আসবে আর কি। আমি দেখি বোর্ড কোশ্চেনগুলো কি সবার কাছে আছে? না স্যার, শিক্ষা বোর্ডের প্রশ্নগুলো যদি না থাকে তাহলে এই শিক্ষা বোর্ডের প্রশ্নগুলো আসলে সবার ক্লাসের শেষে রিভাইসে নিতে হবে, ঠিক আছে? রিভাইসে নিয়ে তোমরা তখন চল পরে ফটোকপি বের করতে পারবা। বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলোতে আমরা ফুল আইডিয়া পেয়ে যাবো। বোর্ড প্রশ্নগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখানে বোর্ড প্রশ্ন আছে 1টা 2টো 3 4 5 5টা বোর্ড প্রশ্ন, মানে 5 বার বোর্ড পরীক্ষা হয়েছে
এই 1 বছর মেয়াদি কোর্সের বাদ বাদ যে 5টা কোর্স এটা যদি করা যায় তো ফাইনাল ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় মোস্ট প্রবাবলি 50% মিনিমাম হ্যাঁ রিপিট কোশ্চেন হয় স্যার স্যার মানে রিপিট কোশ্চেন হয় হ্যাঁ ইয়েস রিপিট বেশিরভাগই দেখতেছি রিপিট এর আগে হয়তো এগুলো ছিল না কিন্তু বিজনেস ইংলিশ ছিল বিজনেস ইংলিশ 1 বছর মেয়াদি কোর্স অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স প্রথম পর্ব বোর্ড সমাপনী পরীক্ষা টেকনোলজি কম্পিউটার টেকনোলজিতে ইংলিশ আছে আর এখন ফাইন আর্টস ফিজিক্যাল এডুকেশন আর কি আইসিটি আইসিটি এখন 3টা দিন কম্পিউটার টেকনোলজিতে আগে থেকেছে এখন শারীরিক শিক্ষা সেটা ওই প্রশ্নটা একই রকম করেছে আমরা ধরে নিচ্ছি যেহেতু বোর্ড নতুন কোনো আর কোনো কিছু দেয়নি আমরা ধরে নিচ্ছি যে ইংলিশটাই এখানে এমনকি কোনো সাবজেক্টের নামও লেখা নেই লেখা আছে কম্পিউটার টেকনোলজি ফাইনালে যে 30 ইংলিশ পরীক্ষা সেটা হ্যাঁ ফাইনালে যে 30 নম্বর থাকে এটাতে পাস মার্ক 30-এর মধ্যে পাস যেভাবে পাবলিক পরীক্ষা হয় পাস মার্ক যেভাবে থাকে 40% মার্ক 40% লাগে পাস মার্কের জন্য সিস্টেম হচ্ছে 40% 100 মার্কের 30 মার্কের মধ্যে তাহলে যেভাবে 40% করলে যেটা হয় হ্যাঁ 12 পরীক্ষার সময় তো 1 ঘন্টা বা তার কম পরীক্ষার সময় না মিনিমাম 2 আওয়ার্স 2 ঘন্টা পাওয়া যাবে এই 30 মাসের পরীক্ষা ছিল 30 মিনিটের জন্য 2 ঘন্টা প্রশ্ন তো অনেক প্রশ্ন অনেক কি কি থাকবে আমি সর্বশেষ প্রশ্নটা জানিয়ে দিই 2021 সালে 2021 সালে সর্বশেষ পরীক্ষা হয়েছে এরপরে হয়নি কেন এরপরে ছিল করোনা ভাইরাস তাই না এই জন্য এরপর পরীক্ষা হয়নি বা তারপরে তো হয়নি তা না হতে পারে তো বইটা তো আগে সেখানে দেখা যাচ্ছে কি কি আসছে তাহলে আমরা সিলেবাসটা আরেকটু জেনে নিই কেন 30 মার্কের জন্য 2 ঘন্টা সময় আচ্ছা সেটা আগে আমার সাইটে ছিল না ওই একই নতুন তো ওই 2021 সালে যে ক্লাস লাস্ট পরীক্ষা সেটাই তাহলে বোঝাই যাচ্ছে যে সিলেবাস থেকে আমরা যেটা মনে করছি যে এরকম হবে সেটাই সিলেবাস ওকে যাদের বই এখনো নাই কালেকশনে তারা বই নিতে পারে এই অ্যাডভান্স সার্টিফিকেট কম্পিউটার টেকনোলজি এই কম্পিউটার টেকনোলজির বইটা যদি কিনে তাহলে এখানেই তারা ইংলিশ সাবজেক্টটা পেয়ে যাবে নতুন করে মার্কেটে বইটা এসেছে আইসিটি সাবজেক্টের আইসিটিটা পাচ্ছে এখানে আইসিটি একের সাথে আইসিটিটা পাওয়া যাবে আর ইংলিশটাও পাওয়া যাবে আর যাদের আইসিটি নেই তারা ইচ্ছা করলে এখান থেকে অন্যদের কাছে যারা আইসিটিতে পড়ে তাদের কাছে কালেকশন করেই ইংলিশ অংশটা করতে পারবে আর কি রিপ্রিন্ট কবে হচ্ছে কিচ্ছু লেখা নেই এরপর টাইম নেই টাইম দেওয়া নেই যে বইটা এই বছর পাবলিশ হলো আগের বইটাই নতুন করে ইয়ে করছে প্রথমে থাকার কথা তো স্যার এই বইটা কি চলবে না হ্যাঁ মানে এটাই সিলেবাস সিলেবাস এটাই কত নিচ্ছে দাম 540 540 বইটার দাম না একই নতুন নতুন দেখা কিছু নেই তো আমি প্রশ্নটা সম্বন্ধে একটু বলে দিই আইডিয়া দিই হ্যাঁ আচ্ছা স্যার বলেন ওকে লিসেন টু মি একটু মনোযোগ দাও সবাই কারণ আমাদের সময় তো খুব সংক্ষিপ্ত থাকে আর ওয়েদারও সমান খারাপ 3টা পার্ট থাকে তাই না গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এই 3টা ইংলিশ সাবজেক্টে 3টা 30 মার্কের 3টা অঙ্ক গ্রুপ এ বি সি গ্রুপ সিটা হচ্ছে রাইটিং টেস্ট মানে লিখিত
লেখার দক্ষতা কার করে? ইংলিশ শুধু জানলেই হবে না, বলতে পারলেই হবে না, আর পড়তে পারলেই হবে না। লেখার দক্ষতা আছে কিনা সেটা প্রমাণ করা হয় এই গ্রুপ সি। তো সেখানে কি কি থাকে আমরা দেখি। ইচ্ছা করলে দেখে নেওয়া হতে পারে। প্রথম যেটা আমি বলি, সবাই দেখে নিতে পারে যে গ্রুপ সিতে কি কি থাকে। যেমন থাকবে ইমেইল, লিখে নাও পুরো সিলেবাসটা চলে যাবে। এই থেকে শুরু করে ইমেইল না, সি থেকে, সিটা দিয়ে আগে, মোস্ট ইম্পর্টেন্ট। গ্রুপ সিতে থাকবে ইমেইল। আচ্ছা, তারপর যেমন এখানে একটা লেখা আছে, রাইট ইন শর্ট হাউ টু মেনটেন এন্ড কিপ প্রফেশনাল রিলেশনশিপ উইথ কোয়ার্কার্স। রাইট ইন শর্ট, সংক্ষেপে লিখো। কোয়ার্কার্স মানে কি? কোয়ার্কার মানে কি? সহকর্মীদের সাথে কিভাবে প্রফেশনাল পেশাজীবী সম্পর্কটা মেনটেন করতে হবে। এরা কোয়ার্কার মানে একসাথে যাদের সাথে আমরা আসেন, একসাথে যারা আমরা কাজ করতেছি একটা বিজনেস ইনস্টিটিউশনে, একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে, গার্মেন্টস হোক, একটা শিল্প কারখানা হোক, বা একটা বড় শপ হোক, এখানে কোয়ার্কারদের সাথে কিভাবে মেনটেন করতে হবে গুড রিলেশন, সেটা সম্পর্কে লিখতে বলবো। যদি আমরা একটা প্রশ্নটা বুঝতে চাই লিখতে পারবো না কিছু? প্যারাগ্রাফের মতো রাইট ইন শর্ট বলতে প্যারাগ্রাফ লিখতে বলবো। মার্কস থাকতেছে মাত্র 5 মার্ক। 5 মার্ক থাকতে যতটুকু বাড়ি আমরা লিখবো, যেহেতু 2 ঘন্টার সময়। তাহলে প্যারাগ্রাফ লিখবো। হ্যাঁ, প্যারাগ্রাফ। ওকে, প্যারাগ্রাফ। নেক্সট, এরপর হচ্ছে রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস এ এন্ড বি অ্যাবাউট এটিকেট এন্ড ম্যানার। এটা আমি দিছিলাম। তাহলে কি থাকতেছে? তাহলে ডায়ালগ থাকতেছে, ডায়ালগ। এটা গ্রুপ সি 3টা থাকে না, আরো থাকে অন্য প্রশ্ন থেকে, আমি সেটা বলতেছি। 3টা লিখতে হবে। A telephonic conversation, write a telephonic conversation between two friends about the office manager. এটা কিন্তু ডায়ালগ হতে পারে। টেলিফোনিক কনভারসেশন মানে কি? টেলিফোনে কি আলাপ হচ্ছে এটা নিয়ে লেখা দুজনের মধ্যে। এটা হচ্ছে একটা ডায়ালগ, ওয়ান কাইন্ড অফ ডায়ালগ। এটা কি অপশন আছে তাহলে? হ্যাঁ, এটা কি অপশন আছে চারটার মধ্যে যেগুলো 3টা দিলে হবে? না না, সব দিতে হবে, সব দিতে হবে। পরীক্ষা সব দিতে হবে। এখানে হয়তো আমাদের অপশন দেওয়া হয়েছিল, চার পরীক্ষার সময় কম ছিল। এটা তো অপশন দেওয়াটা প্রসেস আছে। না, এখানে কোনো অপশন থাকবে, সব দিতে হবে। যেটা আসবে সেটাই আসলে ক্লাসে তিনটে দিতে হবে। উপরে তো দেখা যাবে। আমি Answer all the questions from group A and group B. Group B all Day questions. 3. গ্রুপ সি এর জন্য 3টা। সব জায়গায় তিনটে দিতে হবে। মানে 3 5 15 এখানে। এখানে 4টা প্রশ্ন থাকবে, দিতে হবে 3টে। আর বাকি গ্রুপগুলোতে 7.5 করে মনে আছে। না, এটা আমার পরীক্ষা ছিল, কোনো মার্কের পরীক্ষা ছিল। 30 মার্কের জন্য ডবল করতে। তাহলে আমরা দেখলাম যে টেলিফোনিক কনভারসেশন ওয়ান কাইন্ড অফ ডায়ালগ, তাই না? এটা এক ধরনের ডায়ালগ। এটা থাকবে রাইট ইন শর্ট, যেমন থাকতেছে প্যারাগ্রাফ থাকতেছে, রাইট ইন শর্ট কিন্তু আলাদা থাকে। এর সাথে প্যারাগ্রাফ আছে, রাইট ইন শর্ট আছে। বুঝেছি? হ্যাঁ হ্যাঁ, সারমর্ম বলা যাবে না, রাইট ইন শর্ট মানে সংক্ষেপে লিখো। এটা সম্পর্কে একটা প্যারাগ্রাফে থাকবে একটা প্যারা, সবার জানা আছে, তাই? আর রাইট ইন শর্ট মানে সংক্ষেপে লিখো। যখন বলবে তখন আমরা একটা কেন 3টে প্যারা করতে পারি। হয়তো 500 ওয়ার্ডের বদলে 200 ওয়ার্ড, কিন্তু প্যারাগ্রাফ হচ্ছে বড় হবে। ঠিক আছে, প্যারাগ্রাফ হচ্ছে বড় হবে। সো ওটাও লেখা হচ্ছে রাইট ইন শর্ট, আলাদা একটা পার্ট। প্যারাগ্রাফে নির্দিষ্ট কোনো টপিক থাকে, ছোট টপিক। যেমন ধরো প্যারাগ্রাফে ইলিগাল হিউম্যান ট্রাফিক, ইলিগাল হিউম্যান ট্রাফিক মানে কি? ইলিগাল হিউম্যান ট্রাফিক
আমরা অবৈধ রয়েছে যেমন রোহিঙ্গা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জি স্যার, অবৈধ। এক কথায় মানব পাচার করতে পারি মানব পাচার করা। বা অবৈধ অনুপ্রবেশ করতে পারি, ঠিক আছে? এটা একটা প্যারাগ্রাফ। কিন্তু শর্ট কি লিখতে বলতেছে? ডিসক্রাইবিং শর্ট হাউ টু মেইনটেইন এন্ড কিপ প্রফেশনাল রিলেশনশিপ উইথ দ্য কোয়ার্কার। রিপিট আছে। পরের বছর আগের বছর যেটা আসছে পরের বছরে প্রায় আবার আসছে। তো এই যে কোয়ার্কারদের সাথে কিভাবে একটা রিলেশনশিপ সম্পর্কটা বজায় রাখতে হবে একটা বিজনেস প্রতিষ্ঠানে, সেইটা এটা কিন্তু প্যারাগ্রাফ হচ্ছে একটু ভিন্ন ধরনের। ভিন্ন ধরনের এবং দুইটা হুম। জিনিসটা এটা। তারপর ওই তার আগের বছর আসছে কিভাবে কোয়ার্কারদের সাথে প্রফেশনাল রিলেশনশিপ বজায় রাখা যায়। বারবারই কিন্তু একটা প্রশ্ন আসছে। তার মানে আমাদের পুরো প্রশ্নগুলো যদি এখানে প্র্যাকটিস করি ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাওয়া যাবে। ঘুরে যাচ্ছে। আচ্ছা, ইমেইল আসছে। তারপর এখানে আরেকটা প্রশ্ন আছে নতুন ধরনের দেখতেছি। হাউ ডু উই ইউজ কমিউনিকেশন টেকনিক to get connected with higher and lower tier? How do we use communication technique? আমরা কিভাবে কমিউনিকেশন টেকনিকটা গ্রুপ সি এর স্যার গ্রুপ সিতেই বলতে চাই। কমিউনিকেশন টেকনিক মানে যোগাযোগের দক্ষতা কৌশল। টেকনিক মানে কৌশল। আমরা কিভাবে যোগাযোগের কৌশলগুলো টু গেট কানেক্টেড উইথ দ্য হায়ার অ্যান্ড লোয়ার টায়ার। হায়ার হায়ার মানে কি? উপরের, লোয়ার মানে নিচে। আমাদের আমি একটা চাকরি করতেছি, প্রফেশনে আছি। আমার নিচের লেভেলে যারা যারা আছে তাদের সাথে কিভাবে কমিউনিকেশন টেকনিকটা করবো, আর উপরে যারা আছে, ধরো আমার প্রিন্সিপাল আছে, আমার প্রিন্সিপালের উপরে ডিডি আছে, ডিসি আছে, ওদের সাথে কিভাবে আমার টেকনিকটা কমিউনিকেশন যোগাযোগটা করবো, কি সম্পর্কে কিভাবে আলোচনা করা তাদের বিষয়ে। আমার ল আছে, কারা আছে, কেরানি আছে, তারপর পিওন আছে, স্টুডেন্ট আছে, এদের সাথে কীভাবে কমিউনিকেশন টেকনিকটা বোঝা রাখবে। তো সেরকম মানে লিখতে হবে এই বিষয়ে, যে লেখা এটা আরেক রকম জিনিস। এক কথায় ইংলিশ জানে কিনা, এক বছর শর্ট কোর্সের যে স্টুডেন্টরা আছে তারা ইংলিশ কতটুকু জানে, তাদের লেখার দক্ষতা কতটুকু, তারা তো এক সময় একটা প্রফেশনে যোগদান করবে, এই প্রফেশনে তারা আসলে তাদের দক্ষতা আছে কি সেটা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও যাচাই করতেছে একই সাথে, তারা আসলে এরকম কোনো জ্ঞান অর্জন করছে কিনা, সম্পর্কটা কীরকম হওয়া উচিত। সবসময় শুধু খ্যাট করবে, ঝগড়াঝাটি করবে, না রাগ দেখাবে, না তাদের সাথে ভালো ব্যবহার করে সেই কাজগুলো করেনি, তুলে জানার চেষ্টা করে। ওকে, নেক্সট প্যারাগ্রাফ ইংলিশ। কয়টা বিষয় আসলো? চারটা বিষয়, চারটা বিষয়, তাই না? এখন আরো কিছু বিষয় আছে পার্ট সিতে, সেটাও বলি। হোয়াট ইজ কমিউনিকেশন স্কিল? এটা একটা প্রশ্ন, চারটা প্রশ্ন থাকছে তো। হোয়াট ইজ কমিউনিকেশন স্কিল? স্কিল মানে আমরা জানি, তাই না? স্কিল মানে দক্ষতা। কমিউনিকেশন স্কিল কি? যোগাযোগের দক্ষতা বলতে কি বুঝবো, এটা সম্পর্কে জানা আছে আমাদের? না থাকলে আমরা নেক্সট ক্লাসে একটু ডিটেল আলোচনা করব, আইডিয়া দিচ্ছি। হাউ ডু উই লিঙ্ক আইসিটি উইথ বিজনেস? আমরা আইসিটি থেকে কিভাবে বিজনেসের সাথে লিঙ্ক করতে পারি, সংযুক্ত করতে পারি? আইসিটির সাথে ব্যবসার একটা লিঙ্ক আছে না? এটা কিভাবে আমরা লিঙ্ক করতে পারি সেই সম্পর্কে লিখতে হবে। তারপর write the process of writing an email faster and better. Write the processটা লেখা, কি প্রক্রিয়া আমরা অবলম্বন করব রাইটিং লিখতে, অ্যান ইমেল একটা ইমেল লিখতে, ফাস্টার অ্যান্ড বেটার একটা ইমেল আমরা কীভাবে দ্রুত এবং ভালোভাবে লিখতে পারি সেই সম্পর্কে লেখা জানা আছে? যদি না থাকে আমরা এগুলো নিয়ে আলোচনা নেক্সট ক্লাসে করবো, পাচ্ছি। ওকে, হ্যাঁ
এই ইউনিভার্সিটি কি আলাদা করে নিয়ে ওকে আরেকটা বলি, আরেকটা আমি বলতেছি। Describe the impact of motivating to build a successful team. Describe the impact. Impact মানে কি? প্রভাব। Describe করো, বর্ণনা করো, প্রভাব বর্ণনা করো। কিসের প্রভাব? মোটিভেশন। মোটিভেশন করো। কাউকে একমতে নিয়ে আসার মতো। তো বিল্ডিং এ সাকসেসফুল টিম, একটা সফল টিম গঠনের জন্য কিভাবে আরেকজনকে একমতে নিয়ে আসবে এটা বর্ণনা করো। মানে একটা টিম গঠন করতে চাই, সাকসেস হতে চাই সবাই মিলে, তাহলে এটা কিভাবে করা সম্ভব এই সম্পর্কে আলোচনা করো। হোয়াট ইজ কমিউনিকেশন স্কিল আবার আসছে 2019 সালে। হোয়াট ইজ কমিউনিকেশন স্কিল আবার আসছে। তারপর একটা প্রশ্ন করেছি, দি প্রসেস অফ গ্লোবালাইজেশন রিকোয়ার্স কমন ল্যাঙ্গুয়েজ ফর দ্য ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য অ্যাবভ স্টেটমেন্ট? ইফ নট বাই, প্রশ্ন একটা করা হয়েছে। ইউ হ্যাড এ কমন দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন মানে কি? বিশ্বায়নের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা রিকোয়ার্স প্রয়োজন কমন ল্যাঙ্গুয়েজ। কমন ল্যাঙ্গুয়েজের প্রয়োজন, তাই না? সাধারণ একটা ভাষা প্রয়োজন। আমরা জানি সেই সাধারণ ভাষাটা ইংলিশ। ফর দ্য ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, আন্তর্জাতিক যোগাযোগের জন্য একটা সাধারণ ভাষা আমাদের বিশ্বায়ন বজায় রাখার জন্য দরকার। ডু ইউ এগ্রি উইথ দ্য অ্যাবভ স্টেটমেন্ট? এই স্টেটমেন্টের সাথে কি আমরা একমত? Yes, sir. ইয়েস। যদি ইয়েস হয় তাহলে হোয়াই বর্ণনা করো। ইফ নট, যদি না হয় তাও কেন নয়, কেন বর্ণনা করো, মানে ডিটেল লিখতে হবে। এই হচ্ছে পার্ট সি। আমরা পার্ট সি সম্পর্কে একেবারে একটা গুড আইডিয়া বুঝতে পেরেছি। আমাদের যেগুলো অজানা থাকবে আমরা সেগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব।